কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম মনসা দেবী মায়ের পূজায়। আর এই মা মনসা দেবীর পূজা যিনি করেন তাহার মধ্যেও রয়েছে স্বয়ং মা মনসা। তিনি নিজে বিষ পান করে হাজারো মানুষদের বাঁচিয়েছেন। এই মা মনসার পূজায় হাজার হাজার মানুষের ভিড় হয় আর সবাই আসে দুধ কলা নিয়ে মায়ের জন্য। আর সত্যি মা নিজে এসে সেই দুধ আর কলা নিজেই পান করেন। তো যিনি এই পূজাটা করেন তাকে আমি কেন মা মনসা বললাম, তো সবটা আমি বলবো এই ভিডিওতে। চলেন প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো বিভিন্ন কারণের জন্য আর কি ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মনসা পূজার দিন সকালে ঘুম থেকে উঠে আর কি বিভিন্ন ধরনের কাজ বাজ সেরে স্নান সেরে পূজা করে তারপর আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা মনসা পূজার উদ্দেশ্যে। তো আমরা একটু দেরি করেই যাচ্ছি কারণ আমরা দুধ কলা দিতে পারবো না, কারণ আমার একটা কাকার ছেলে হয়েছে, মানে আমাদের আতুর চলছে, তার জন্য আমরা না মন্দির ছুতে পারবো না কোনো কিছু করতে পারবো, তার জন্য একটু লেট করে যাচ্ছি। আর লেট করে যাচ্ছি মানে এই না যে অনেক লেট করে যাচ্ছি, আমরা প্রায় 1টার দিকে গিয়েছিলাম। আর যারা দুধ কলা দিবে তারা হয়তো আর কি 9টা 10টা এর মধ্যেই আর কি চলে গিয়েছে। আমার বাবা অনেক আগে গিয়েছিল, পরে আমি আর মা এখানে যাচ্ছিলাম। প্রথমে ভেবেছি যাব না, কিন্তু পরে ভাবলাম যে ওইখানে গিয়ে আর কি মন্দিরে না উঠলে বা মন্দির না ছুলে হয়ে গেল, কারণ ওইখানে আরো মেলা হয়, বিভিন্ন ভক্তরা আসে, বিভিন্ন লোকজন আসে, সেটাও দেখা যাবে, এমন আপনাদেরও দেখাতে পারবো। ঠিক এই ইচ্ছাটা নিয়েই আর কি আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, অনেকটা টাইমের পর আমরা পৌঁছে যাই সেইখানে। আর ওইখানে পৌঁছানোর পরই একটু টেনশন বেড়ে যায়, কারণ ওইখানে অনেক বড় একটা চার্চ ছিল, যেটা পার হওয়া আমার সম্ভব না, কিংবা আমার মায়েরও সম্ভব না। কিছুটা সময় ওইখানে থাকার পর জানতে পারি বা দেখতে পারি যে যারা চার পার হতে পারে না তাদের জন্য আর কি ট্রলারের ব্যবস্থা করা হয়েছে। আর দেখেই আর কি দৌড়ে আমি আর মা চলে যাই ট্রলারে, কারণ লেট করলে আবার এই ট্রলার চলে যাবে, আবার ওই পার থেকে যখন লোক ভরবে তারপর আবার আসবে, অনেকটা টাইম হয়ে যাবে। তার জন্য আমি আর মা দৌড়ে উঠে পড়ি। চারে উঠতে খুবই ভয় লাগে, আগে হয়তো বা ভয় লাগতো না, কারণ আমাদের বাড়ির পাশে একটা চার ছিল, ওইটা দিয়ে আর কি পারাপার হতাম, কিন্তু এখন আর হয় না বা ভয় লাগে। তার থেকে বড় কথা হচ্ছে যে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তারা হয়তো বা জানে আমাকে বিড়ালে কামড় দিয়েছিল, তখন আমি এনার কাছে আসছিলাম আর এই চার পার হয়েছিলাম। তো মাঝে গিয়ে আমার অনেকটা প্রবলেমও হয়ে যায়, মাথা ঘুরায়, সেই কথা মনে করেই আর কি আজকে চারে উঠলাম না। আমি যখন ক্লাস 2 বা 3তে পড়তাম তখন এই মনসা পূজায় যেতাম আর কি নৌকায় করে। আর আসার সময় ওই যেহেতু বিলের মধ্য দিয়ে আসতাম, সেহেতু শাপলা তুলতে তুলতে আসতাম। আর আমার খুব ভালো করেই মনে আছে, আমি প্রতি বছর এই পূজায় গিয়ে 5 টাকা দামের একজোড়া ক্লিপ কিনতাম, যে ক্লিপের উপর ছোট্ট ছোট্ট 2টা ফুল ছিল। এখন আর সেই সব ক্লিপ আর পাওয়া যায় না, আর 5 টাকায় সামান্য একটা চকলেটও অনেক সময় হয় না। এই মেলায় এসে সেই ছোটবেলার ক্লিপগুলো আমি খুঁজেছিলাম, মানে আমি মনে পড়ে গিয়েছিল সেই ছোট্টবেলার সেই এই মেলায় ক্লিপ কেনার কথা। যাই হোক, ছোটবেলার মেলার কথা আর কি বলতে বলতে এখানে আমি পৌঁছে যাই। আর যেহেতু আমি ওইখানে যেতে পারবো না, তার জন্য আমি দূর থেকে আর কি মাকে প্রণাম করে নিলাম। আর জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে মায়ের প্রতিমাটা কতটা সুন্দর লাগছে দেখ। আমি যখন মন্দিরের কাছে আসছিলাম তখন মায়ের ভক্তরাও অনেক কমে গিয়েছিল, কারণ অনেকেই চলে গিয়েছিল, আর এর আগে মায়ের আর কি প্রসাদ পান করা হয়ে গিয়েছে। যাই হোক, চলেন এবার আমি বলি যিনি পূজা করেন তাকে আমি মনসা কেন বললাম। যিনি এই পূজা করেন তার ভিতরে আর কি মা মনসা বাস করেন, বা মা মনসা ওনার উপর ভর করেন। ওনার মাথায় অনেক বড় জট আছে। আর আমাদের এই অদ্য এলাকায়, মানে আমাদের চারপাশে যেসব এলাকা আছে কিংবা অনেক দূর দূরান্ত থেকেও অনেক লোকজন ওনার কাছে আসেন। যদি কখনো কাউকে আর কি সাপে কাটে আর ওনার নাম করে যদি ডোর বাঁধা হয়, তাহলে উনি অনেক আগে থেকেই আর কি টের পেয়ে যান। আর সাপের কামড় খেয়ে ওনার কাছে যারাই গিয়েছেন তারাই আর কি জীবিত হয়ে ফিরে এসেছেন। যদি কাউকে কখনো সাপে কামড় দেয় আর ওনার কাছে যদি নিয়ে যাওয়া হয়, তো ওইখান থেকে, মানে যেখানে কামড় দেয়, তো ওইখান থেকে বিষটা উনি নিজে পান করেন, আর যাকে কামড়ায় তিনিও আর কি সুস্থ হয়ে যান। এমনও অনেক হয়েছে যে কাউকে যদি সাপে কামড়েছে আর যখনই ডোর বেঁধেছে ওই মুহূর্তে যদি উনি খাবারও খেতে বসেন বা খাবার সামনে থাকে, উনি আগে থেকে সবাইকে বলে দেন যে
আমার রোগী আসছে, তোরা আমার সামনে থেকে থালা সব খাবার সরা। মানে উনি যখনই ওনার নামে ডোর বাঁধা হয় ঠিক তখনই উনি টের পেয়ে যে ওনার কাছে কোনো একটা সাপে কাটা রোগী আসতেছে। এমনকি ওই মুহূর্তে ওনার শরীরে আলাদা একটা অনুভূতি শুরু হয়, মানে ওনার আর ভালো লাগে না, গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। রোগী না আসা পর্যন্ত উনি ছটফট করতে থাকে। তারপর রোগী আসলে আর কি যখন বিষ পান করে রোগীকে সুস্থ করে, তারপর উনিও আস্তে আস্তে সুস্থ হয়ে যান। এই মনসা পূজার দিনেও আর কি যেসব দুধ কলা নিয়ে সবাই আসে, ওই দুধ কলা আর কি নিজের যে জট থাকে মাথায়, ওই জট দিয়ে আর কি পান করে। প্রতি বছরে ধানের সময় আর কি মনসা মায়ের নামে ধান ওঠানো হয়, আর এই সময়ে গিয়ে আর কি মা মনসার নামে পূজা করা হয়। যেহেতু হাজারো ভক্ত তো এখানে আসে, সেহেতু এখানে আর কি খিচুড়ি রান্না হয়েছে প্রসাদ হিসাবে। এখান থেকে সকলেই আর কি প্রসাদ নিজেরা গ্রহণ করে, এমনকি অনেকে বাড়িতেও নিয়ে যায়। আমি যখন প্রাইমারিতে ছিলাম আমি তখন এই অনুষ্ঠানে গিয়েছি, আর এই যে বহুদিন পরে এই অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি যেতে পারছি না মন্দিরে, তাই মনটা একটু খারাপ আছে। তারপরও আর কি দূর থেকে আমি প্রণাম করে নিলাম। এরপর আর কি ঘোরাঘুরি করে সোজা চলে যাই প্রসাদ খেতে। প্রসাদের ওইখানে গিয়ে আর কি আমি আর ভাই একটা প্লেটে খাই, আর মা আলাদা একটা প্লেটে খায়। আর খেতে খেতে হঠাৎ করে আমাদের চোখ পড়ে যিনি এই পূজা করেন, মানে যার মাথায় জট আছে, তো ওই মনসা দেবী আর কি হঠাৎ করে সামনে চলে আসে। তো আমি লুকিয়ে লুকিয়ে হালকা একটু ভিডিও করে নিই, অনেকটা ভয় লাগছিল তাই আমি বেশি তুলতে পারিনি, যদিও উনি দেখলে হয়তো বা কিছু বলতেন না, কিন্তু তারপরেও আমি আর কি করলাম না, তাই বেশি আমি তুলতে পারিনি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে যাওয়ার সময় মন্দিরে আর একটা প্রণাম করে গেলাম। বাড়িতে ফেরার সময় আর ট্রলার পাইনি, যেহেতু লোক সংখ্যা অনেকটা কমে গিয়েছিল, তার জন্য আমাদের 4 পার হয়ে আসতে হয়েছিল, আর ওই 4 পার হতে আমার প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়। যাই হোক, তারপর সোজা চলে আসি বাড়িতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন সবাই। টাটা।